আমি এই প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান আজকে প্রতিটা সেক্টরে তার চিন্তা আছে এবং সেখানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে যুবক, তরুণ এবং ছাত্র। কারণ এই ছাত্ররাই আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ। আমরা একসময় ছাত্র ছিলাম, একসময় ছাত্র রাজনীতি করেছি। এই ভবিষ্যৎটা নির্ভর করে আপনাদের উপরে, যারা তরুণ ছাত্র ছাত্রী। তাই আপনাদের একটা সুযোগ বাড়ানোর জন্যই আজকে এই ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা বিশ্বাস করি এর মধ্যে দিয়ে আপনারা উপকৃত হবেন এবং সারা দেশ, সারা পৃথিবীর সাথে আপনার যোগাযোগের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিঞ্চিত যে ব্যবস্থা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেটার জন্য আমি আমার নেতা তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে আজকে পরিচ্ছন্ন রাজনীতিটা নিয়ে আসতে হবে। একটা কথা মনে রাখতে হবে ছাত্রদল সহ সবাইকে, যে ছাত্রলীগ রাজনীতির নামে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা হত্যার রাজনীতি শুরু করেছে, খুনের রাজনীতি শুরু করেছে। ছাত্রছাত্রীরা কোনোভাবেই সেই রাজনীতি, সেটা অপরাজনীতি, সেই রাজনীতিকে কখনোই পছন্দ করে না। স্বাধীনতার পরেও আমরা যখন ছাত্র রাজনীতি করতাম সেই একই অবস্থা ছিল ছাত্রলীগের। তারা রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছিল, দখলের মধ্যে দিয়ে তারা ধ্বংস করেছিল। প্রায় 17 বছরে সেটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে ছাত্রছাত্রীর পাশে দাঁড়াতে হবে, বন্ধুত্ব দিয়ে। কোনোভাবেই জোর জুলুম করে কখনো কারো মন জয় করা যায়। এবং আপনারা জানেন যে বিএনপি বা ছাত্র দলের একটি অঙ্গীকার আছে, একটি আদর্শের একটি রাজনীতি আছে। সেই আদর্শের রাজনীতিটা যদি আমরা তাদেরকে তুলে ধরতে পারি, বর্তমান আজকে প্রগতির বিশ্বে কখনো আমি বিশ্বাস করি না যে ব্যাকডেটের রাজনীতিকে কেউ গ্রহণ করতে পারে। আজকে মূলত আমাদের যে প্রতিপক্ষ যারা এখন মাঠে আছে, জামাত বা তার অঙ্গ সংগঠন যারা আছে, মূলত তারা কিন্তু ব্যাকডেটের রাজনীতি করে, তারা প্রগতিশীল রাজনীতির সাথে কিন্তু তাদের সম্পর্কটা। এই বিষয়টা যদি আমরা বোঝাতে পারি, একটা প্রগতিশীল রাজনীতি কখনো একটা ধর্ম নির্ভর হতে পারে না। সেটা সকল ধর্মের অবস্থান সেখানে পরিষ্কার থাকতে হবে। কাজে আমরা মুসলমান এই দেশে, বাংলাদেশের মানুষ, কিন্তু তারপরে আপনারা জানেন যে বিএনপি বা বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, আমরা কিন্তু সকল ধর্মের সমান অবস্থানে আমরা বিশ্বাস করি। সেই কারণে আমরা বলবো যে আজকে শিক্ষাঙ্গনও সেই রাজনীতিটা আমাদেরকে নিয়ে আসতে হবে। যখন আপনারা সত্যিকার বিএনপির রাজনীতিটা বা ছাত্র দলের রাজনীতিটা সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরতে পারবে। আমি একজন এই দেশের মুক্তিযোদ্ধা হিসাবে এবং সাবেক ছাত্র কর্মী হিসাবে অন্তত আমি বিশ্বাস করি যে কোনোভাবেই আপনাদের রাজনীতির সাথে তারা টিকতে পারবে না ইনশাল্লাহ। সেই কারণে আপনাদের রাজনীতিটা তাদের সামনে, সাধারণ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে হবে, সেটাই হলো মুখ্য ব্যাপার। এবং আমি বিশ্বাস করি যে আজকে তারা বিভিন্ন আগে যারা ছাত্রলীগ ছিল তাদের সাথে অনুপ্রবেশটা জেনে শুনে প্রবেশ করে তারা একটা আবরণের মধ্য দিয়ে তারা রাজনীতিটা করেছে। সেই সুযোগটা তারা ইমিডিয়েট নিয়ে যাচ্ছে, কিন্তু বেশি দিনের জন্য তারা এটা পারবে না। যখন আপনারা ছাত্রছাত্রীদের মধ্যে পরিষ্কার রাজনীতিটা তুলে ধরবেন, দেশের রাজনীতিটা তুলে ধরবেন, তারেক রহমান কী চায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কী ছিল, বেগম খালেদা জিয়া কী ছিল, আজকের এই তরুণ প্রজন্মের এই ছাত্রছাত্রীরা কিন্তু আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে অনেকেই জানেন। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন।